হ্যালো, কেমন আছো সকলে? তোমাদের কার বাড়িতে এই পুজো আছে বলো তো? যাদের বাড়িতে এই নিয়ম আছে তারা তো নাম জানোই। যাদের বাড়িতে নেই এই নিয়মের পুজো তাদের বলি এটা হলো শিল পুজো। আর এই দিনকে গোটা সিদ্ধ খাওয়া হয়। তো এই শিল পুজো কবে করা হয়? সরস্বতী পুজোর পরের দিন এই নিয়মের পুজো হয়। বেসিক্যালি এটা আমি দেখেছি, যারা ঘটি বাড়ি তাদেরই আমি দেখেছি। যাদের সন্তান থাকে সেসব মায়েরা এই শিল পুজো করে থাকে ষষ্ঠী মাকে উৎসর্গ করে। এই দিন বাড়িতে গোটা সিদ্ধ খেয়ে থাকে সকলে, মানে গোটা কলাই, সাদা বেগুন, সাদা শিম, গোটা মটরশুঁটি একসঙ্গে সিদ্ধ করে, আর তার মধ্যে মৌরি বাটা দিতে হয়, আর কুল দিয়ে আর টমেটো দিয়ে চাটনি করতে হয়, আর 5 রকমের ভাজা আর পালং শাক, বাঁধাকপি এই ধরনের ঘ্যাট মতো করতে হয়। এটাকে মানে সরস্বতী পুজোর দিন রান্না করতে হয়, আর পরের দিন পান্তা ভাত খেতে হয়। তো সরস্বতী পুজোর দিন এই শিলটা পাতা হয়। এই শিলটা দিয়ে কিন্তু কোনো রান্নার কাজে ব্যবহার করা হয় না, শুধুমাত্র পুজোর দিনই এই শিল পুজোটা করা হয়। শিলটাকে ভালো করে ধুয়ে তারপরে যেসব মায়েদের সন্তান থাকে সেই সব মায়েরা জোড়া কলা, জোড়া কুল, জোড়া মটরশুঁটি, জোড়া শিম দিয়ে আর সমস্ত ফলমূল দিয়ে পুজো দিয়ে যায়। ওগুলো আমাদের বাড়িতে দিয়ে যায়। তারপরে এগুলো সাজিয়ে পুজো দিতে হয় ষষ্ঠী মাকে উৎসর্গ করে। পরের দিন ঠাকুর মশাই এসে তারপরে কিন্তু পুজো করেন, সবাই মিলে অঞ্জলি দেওয়া হয়। তো পরের দিন সরস্বতী পুজোর পরের দিন এই গোটা সিদ্ধটা খাওয়া হয়, যদিও গোটা সিদ্ধের ভিডিওটা আমার তোলা হয়নি। এই গোটা সিদ্ধ যেদিনকে খাওয়া হয় সেদিনকে শুধু পান্তা ভাত আর ওই সবই খাওয়া হয়। সেদিনকে কোনো রকম রান্না কোনো কিছু করা হয় না, কিন্তু যদিও কালের চক্রে নিয়মভঙ্গের জন্যই শুধু খাওয়া হয়। কিছু কিছু বাড়িতে কিন্তু মোটামুটি গরম ভাতও করে থাকে। তো কি করে এই শিল পুজোটার মানে চালু হলো সেটা বলি। এককালে এক বামুন আর বাউনের বউয়ের 7 ছেলে বউ ছিল, কিন্তু কারো সন্তান ছিল না। তখন শাশুড়ি মা কাছে ওই ষষ্ঠী যে দেবী, উনি বুড়ির বেশে এসে বৌমাদের শিল নোড়া ষষ্ঠী পালনের নির্দেশ দেন। ব্রত পালনের পরে বৌমাদের কোলে সন্তান আসে, কিন্তু এক জমাট মাঘে শীতে শাশুড়ির জেদে সেই তিথিতেই স্নানের পরে গরম জল আর গরম ভাত খাওয়া হয়। যেদিন মা ষষ্ঠীর নির্দেশে শিল নোড়া উনুনে বিশ্রামের কথা থাকার কথা। পরদিন ভোরে উঠে শাশুড়ি দেখেন সব বৌমা আর বেড়াল মৃত। ভুল বুঝতে পেরে তখন মা ষষ্ঠীর কাছে ক্ষমা চেয়ে নেন। আমার এই স্বল্প বিদ্যায় যতটুকু আমার জানা বা বলার মতো আমি ততটুকুই জেনেছি বা বলেছি। যদি আমার কিছু ভুল হয়ে থাকে আমাকে কিন্তু ক্ষমা করতে ভুলবে না। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো আর তোমাদের কার কার বাড়িতে এই নিয়ম আছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। এখনকার মতো টাটা, সবাই তাহলে ভালো থেকো আর ভালোভাবে পুজো কাটাও।